গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারেও আমরা ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 8:30। উঠেছি কিছুক্ষণ আগে, উঠে বাসি ঘরটা ঝাড় দিলাম। তার মধ্যে আমাদেরও উঠে গেছে, উঠে আওয়াজ দিচ্ছে চা দাও চা দাও। আর কালকে কাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভালো ঝড় বৃষ্টি হয়েছে। আমার নিমন্ত্রণ ছিল, ছেলের নিমন্ত্রণ ছিল। ছেলে ছিল বিয়ে বাড়িতে, আমার ছিল অন্নপ্রাশন বাড়িতে। এবার ঝড় বৃষ্টি দেখে ভাবছি মনে হয় যাওয়াই হবে না, তা বাড়ির কাছেই। তারপরে কি বলো তো, সব থেকে খারাপ লাগছিলো যে একটা অন্নপ্রাশনে সুন্দর বেলুন টেলুন দিয়ে গেট ফেট সাজিয়েছে, তা মনে হয় পুরো গেট ফেটগুলো উড়ে চলে যাবে। এত ঝোড়ো হাওয়া, আর এত ঝোড়ো হাওয়া। আমার সিঁড়িঘরের দরজার এখানে একটা মোটা ব্যাটারির বাক্স দিয়ে ঢাকা দেওয়া ছিল, সেইটা পর্যন্ত সরে গিয়ে দুম করে বাড়ি লেগেছে। তার মানে কীভাবে ঘরে ছিলাম আমরা, বাইরে যা ঝড় হয়েছিল। তা যাই হোক, অন্নপ্রাশন বাড়িতে গেলাম, ছেলেও অনুষ্ঠান বাড়িতে যেতে পারলো। আমি তো 10:15 মধ্যে চলে এসেছি, মেয়েটাকে একা রেখে গেছিলাম। ছেলের আস্তে আস্তে, যেহেতু বন্ধুর রিসেপশন ছিল, ও এসছে 2:30টার সময়। এবার ছেলে বাইরে রয়েছে, না ঘরে আসলে তো ঘুমাতে হবে না। ঘুমাতে ঘুমাতে 3টে বেজে গেছে, আমারও তাই, মামনিরও তাই। এইবার ব্যাস উঠতে উঠতে এই 8:10-15। আর কথা বলতে বলতে এখানে সব জামা কাপড় ছিল, ওই যে সব বাইরে ছিল না, রাতেরবেলা ঝড় বৃষ্টি দেখে এখানে মেলে দিয়েছি, কিন্তু প্রত্যেকটাই শুকিয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, চলো বক বক করতে 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 ব্লগ শুরু করে দিলাম। আর একজন চায়ের জন্য 2বার সিগন্যাল দেওয়া হয়ে গেছে। আমি বললাম তুমি তো তাড়াতাড়ি শুয়ে পড়ে, মানে তাড়াতাড়ি না, ওর তাও 1:10-15 বেজেছে, ও শুয়েছিল। কিন্তু আমি তো এখন জলের বোতল ভরতে চলে এসছে, ড্রামে জল নেই। চা বসিয়ে দিই। তা সারাটা দিন তোমরা সাথে থাকো। তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। দেখো, গতকাল অনুষ্ঠান বাড়ি গেছি, কাজল পড়েছে, এখনও কাজল চোখে রয়েছে। আমি চাই চা, ওই বসে জল নিতে। এই ডিসপেন্সারটার উপরে জলের ড্রামের পর ড্রাম আনা হয়, এটা একেবারে একটু মেজে নেব, মেজে তারপরে এখন আর মাজবো না, পরে মাজবো। শাশুড়ি মায়ের চা বসিয়েছি। এই ড্রামটা রাখো, আমি পরে এটা মেজে দিব, তারপরে উল্টে দিব, ঠিক আছে? চা পাতা 1 প্যাকেট এনে রাখতে হবে, বুঝলা? সে এনেছিল চা পাতা, মায়ের চা কয়েকদিন চলবে, যা আছে আবার এনে রাখতে হবে। কর্তামশাইকে তো বললাম চা পাতা নিয়ে আসার কথা, আজকে বলেছি, কবে আসে তার ঠিক নেই। যেটুকু ছিল আমি কৌটোয় ঢেলে নিলাম, মোটামুটি সপ্তাহখানেক যাবে যা আছে। আর তার আগের থেকেই আমি আওয়াজটা দিয়ে দিলাম। চা নিয়ে চলে আসলাম, এখন একটু চাটা খেয়ে নিই। আর এইদিকে আমার কর্তামশাই কী করছে, শর্টস ভিডিও দেখছে, কোন চ্যানেলের জানি দেখছে। এবার দেখতে দেখতে আমাকে বলে কি, এমন একটা প্রশ্ন করলে আমার হাসি পেয়ে গেছে। আমাকে বলে নাচতে পারো তো? চলো চা খেয়ে নিই। চা হয়ে গেছে। আমার একটা গাছ দেখে না আমার মনটা একদমই খারাপ হয়ে গেল। কি হয়েছে জানো তো, ঝড় বৃষ্টিতে আমি এখানে যত জামা প্যান্ট আছে সব সরিয়ে দিয়েছি। এবার আমার ভাইয়ের বউ ওকে, মানে আমাদের, ও তো লঙ্কা গাছ খুব পছন্দ করে, অনেক বলে একটা লঙ্কা গাছ ভাইয়ের বউ আমাকে চারা বানিয়ে দিয়েছে। এই প্যান্টটা গতকাল কোথা থেকে, মানে এমনভাবে লঙ্কা গাছটার উপর পড়েছে, সারা রাত লঙ্কা গাছটা ওই প্যান্ট দিয়ে ঢাকা ছিল। সকালবেলা আমি তো তোমাদের সঙ্গে কথা বলে তারপরে এই লঙ্কা গাছের এখানে এসেছি। পুরো সবুজ গাছটা, কত পাতা লাল লাল হয়ে গেছে। জানি না গাছটা আমার ঠিকঠাক হবে কি না। একেবারে এরকম ঢাকনার মতো পড়েছিল, খেয়ালও করিনি রাত্রে। ওই যে অন্নপ্রাশন বাড়িতে তাড়াহুড়ায় গেলাম। এইদিকে লঙ্কা গাছ দেখতে এসেছি, ওইদিকে আমার মামনি তো ডাকাডাকি শুরু করে দিয়েছে। গিয়ে দেখি আজকে সকাল থেকে তো কোনো আওয়াজ পাইনি, তা এখন এসে দেখি সিঁড়িতে বসে আছে। দেখো
মেয়ের শরীর খারাপ লাগছে, সিঁড়িতে বসে পড়েছে। ওঠ হয়ে গেছে। আর সুতির ওড়নাটা গায়ে দে, এটা তো ওই যে পাড়গুলো কুটকুট করে। এই যে অত রাত্রে ঘুমিয়েছে না, সুতির ওড়নাটা গায়ে দে বাবা, আমিও বাসন টাসন ধুই। গতকাল আমি কিন্তু ভিডিওতে একটা কথা ভুল বলেছি, পরে যখন নিজে ভিডিওটা দেখলাম নিজের ভুলটা নিজেই মানে ধরতে পারলাম। কি বলতো, এই শাড়িটা পরার সময় গতকাল আমি বলেছিলাম লিলুয়া দিদিভাই আমার ভাইয়ের ছেলের বউ ভাতে যখন এসছে শাড়িটা দিয়ে গেছে। আসলে না, তখন আসেনি, আমার ছেলের বউ ভাতে যখন এসছে তখনই আমাদের পরিবারের সবার জন্য দুই দিদিভাই সব কিছু নিয়ে এসেছিল, সেটা আমি ভুল বলে দিয়েছিলাম। তাই এখানে কয়েকটা কাপড় ছিল, কাপড়গুলো ভাঁজ করেছি, আরও কিছু জামা কাপড় বিছানায়, কিন্তু আর হলো না। ভাবলাম যে ঠিক আছে, এই যে কটা পেরেছি সে কটা তো ভাঁজ করি। এখানে অল্প কটা ভাঁজ করে আবার অন্য কাজে চলে গেলাম, অর্ধেকটা হলো আর অর্ধেকটা পুরো পড়েই রইলো বিছানার উপর। এই শাড়িগুলোকে আলমারিতে রাখবো বলে ঘরে নিয়ে রেখে দিলাম। দেখা যাক, পরশু মনে হয় পরশুদিন সকালে। এই তোর কি আজকে সকালে মেয়েটার আর ভাত খাওয়ার কোনো ইচ্ছে নেই, বলছে মামুনি একটু ছেঁড়া পরোটা খেতে ইচ্ছে করছে। এসে শরীর কেমন আছে? এত রাত হয়, বন্ধু বান্ধবের অনুষ্ঠানে নাকি লাস্ট ব্যাচ ছাড়া খাওয়া যায় না। এটা অবশ্য ঠিক, গ্রুপ শুদ্ধ একসাথে না হলে খেয়ে একা তো চলে আসতে পারে না। কালকে ভাইয়ের ছেলেরও নিমন্ত্রণ ছিল। চলো বাসন টাসন আছে ধুয়ে নিই। আর মামুনি তো শরীরটা একটু খারাপ লাগছে। চালটা দিদি আমার তো এই গাছটার জন্য মনটা খারাপ লাগছে, আমার এই লঙ্কা গাছটার জন্য। সিঙ্কে অল্প কটা বাসন ছিল, সেগুলো মেজে নিলাম। আর বাসন রাখার ঝুড়িটা পুরো ভর্তি ছিল, সেই বাসনগুলো সরিয়ে খালি করে নিলাম। আমি এই জানলা দিয়ে একটা জিনিস দেখতে পেয়েছি, জানি না ক্যামেরা বন্দি করতে পারবো কি না, আছে কি না। এখনও দুজন ছিল, এখন একজন আছে, রোদ পোহাচ্ছে। তুই দেখো কত বড় ছুঁচো, ওটাকে বড় ছুঁচোই তো বলে, দেখেছো? ওই যে রোদ পোহাচ্ছে, আরেকটা ছিল হাঁটা চলা করছিল, ওই দেখো রোদ পোয়াচ্ছে নাকি ও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্যান্ত আছে। আমি প্রথম ভাবছি গেছে বুঝি। এই দেখেছো 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 দেখেছো, এত বড় বড় ওই যে কলা গাছ থাকে না ওইবারে এবারে ছু 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 দেখছি, খুঁজছে কোথায়, আমি যে ওপর থেকে করছি। ছু, আমি বক্স জানলার এখান দিয়ে আইছো, এই যে এই যে এই যে চলে যাচ্ছে, দেখো ছু, রোদ পাচ্ছ, এই এই যে চলে গেল, দেখো ঠিক আছে। এইগুলো এই বাড়িতে তো, এই যে বাড়িটার তো যা অবস্থা, ওদের রাজত্ব। এই যে এই টিনের ঘরটা, টালির ঘরটার মধ্যে ওরা সারাক্ষণ ঝমঝম মানুষের মতো, মনে হচ্ছে কি কোনো মানুষ থাকে আওয়াজ করে। আমি হঠাৎ এই জানলাটা গতকাল ঝড় বৃষ্টি বলে পাল্লাগুলো আটকে দিয়েছি, আমি খুলতে এসে দেখি বসে একেবারে আরামে রোদ পোহাচ্ছে। ছেলে এই গরমের মধ্যে এই গেঞ্জিটা ছেলেটা একটু বেশি পরে, মানে হোয়াইট কালার তো, হোয়াইট কালার আরও দু তিনটে আছে। এইবার সেদিন ওড়নার, লাল ওড়নার সাথে আমার যে এটা লাল কাঁচ লাল ওড়না আছে তার সঙ্গে এটা ভেজানো হয়েছে। দেখো এই সাইড দিয়ে গতকাল রাত্রের থেকে এটার মধ্যে লেবুর রস, তারপরে কলগেট সব কিছু দিয়ে ট্রাই করছি। দেখো ভালো গেঞ্জিটা গো। এই দেখো বক বক করতে করতে মাথা থেকে বেরিয়ে গেছে যে জলের ড্রাম কর্তামশাই রেখে গেছে, সেটাকে উল্টাবে বলে এই ডিসপেন্সারটা যে ধোবো সেটা মনে ছিল না, পরে এটাকে ধুয়েছি। এবার ধোয়ার পর এই দিকে যে জলের মানে এই টুলটার ওপর রাখতে গেছি, ওই যে মানে কিছু একটু টুকটাক দেখলে মনে হয় যে না, রোজ তো আর সেই সব জায়গাগুলো হাত দেওয়া হয় না। তা ভাবলাম এখান থেকে যখন সব কিছুই সরানো হয়েছে, বরঞ্চ টুলটা সরিয়ে আমি একটু ভালোভাবে ফ্রিজের সাইডটা মুছে নিই, কেননা এই দিকটা তো সবসময় হাত দিতে পারি না। জলের ড্রাম একটা তোলা হয়, তারপরে আবার একটা উল্টানো হয়, এই করে আর এই জায়গাটা ফাঁকা হয় না। সুযোগটা যখন পেয়েছি এই জায়গাটা আবার মোছামুছি শুরু করে দিলাম। না রে বাবা, আজকে শুক্রবার।
বৃহস্পতিবার কালকে গেল না, কালকে পুজো দিলাম। তুই ভুলে যাস কেন? আমার কপাল, আমার ছেলে, আমাদের এই বয়সে আমরা ভুলে যাই। তুই কি? ও আচ্ছা শুক্রবার। আরে কালকে বাচ্চা আমি যে বারবার করেছি বৃহস্পতিবার। আজকে শুক্রবার। ওরা পরে তোর বাবার সাথে জলটা উঠিয়ে দিতে বলবো। ছেঁড়া পরোটা, মুখটা এত কালো কেন? মাথা যন্ত্রণা করছে। কালো মাথার যন্ত্রণা করবে না? তোরা তিনজনে ভাগ করে খেয়ে নিবি। ওই তুই, বাপি আর ও কি এনেছে, ছেঁড়া পরোটা। এইখানে পারবি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ পরে তো ওই করবে। এনে নেবে ওইখানে বস, পরিষ্কার জায়গায় আয়, যেখানে হোক দিয়ে বস। বাপিটা কত দিয়েছিস? বাপি খেয়ে মেয়েটা, বাপি রেগে যায় বেশি খাবার দেখলে। এই যে এই বাটিতে দেবো, বাপি নেই, তুই সর। দেখ কি অবস্থা, এই কি মেয়েরে এত খাবার দেয় কারণ। এই যে ঝোল দিয়ে খাবে বাপি, ওটা নিয়ে নে। না না বাপি খাবে না, এত তরকারি আছে ও খাবে না। বাবু দিয়ে আসবে বাবাকে, এই মেয়ের থালার মতো ভর্তি করে খাবার ওটা নিয়ে আসো, আমরা খেয়ে দিচ্ছি। পাশের বাড়ির কাকিমা ডাকাডাকি করছিল। আরও কি হয়েছে বলে, বৌমা গতকাল ছাদের থেকে আমার একটা সায়া নাইটি উড়ে কার ছাদে পড়েছে, খুঁজে পাচ্ছি না। তা নাইটিটা পেয়েছে, সায়াটা পাইনি। বলে তুমি আমার ছাদে যাবে, একটু দেখো। তা বললাম ঠিক আছে। আমিও কেচে যে স্নান হয়ে গেছে, তা ঝুল বারান্দার এখান দিয়ে মেলে দিলে দেওয়া যেত। তা আমি ভাবলাম যে যাবো যখন ছাদে, তা গিয়ে দেখি তো একেবারে জামা কাপড়গুলো নিয়ে এসে মেলে দেবো। দড়ি তো ফুল প্যাকটা ফাঁকা, এইদিকে দড়ি ফুল প্যাকটা কই, কিছু তো দেখতে পাই না, সায়া ঠায়া উড়ে এসছে কিনা। তোমাদের অনেকেই আমার ভিডিও যারা প্রথম থেকে দেখো তারা তো আগে দেখতে পেতে আমি সকালবেলা ছাদে এসে গাছে জল দিয়েছি, বিকেলেও দিয়েছি, কত গাছ ছিল। এখন সত্যি কথা ছাদটা দেখাতে আমার খুব লজ্জা লাগে। মানে আমি এত সুন্দর করে গাছগুলোকে যত্ন করেছিলাম। এখন আসলে কী হচ্ছে জানো, ঝুল বারান্দার দিকে গাছগুলো যত্ন করি, তারপরে ওপরে ভাড়াটেরা, উপরে রুমে ভাড়াটে থাকে, তারপরে সবাই ছাদটা ব্যবহার করে, ওর জন্য না সেরকমভাবে গাছ আমার লাগানো হয় না। যেগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে। আমি আর ছাদে উঠে গাছ মানে কেয়ার করা আমার আর হয়ে ওঠে না। অনেকে আবার এটাও বলবে যে রাধে সে চুল বাঁধে, সেটা জানি। যাদের গাছের দিকে খুব ঝোঁক তারা ঠিক সময় করে পারে, কিন্তু আমার এই যে সংসার, পুজো সব কিছু সামলে না আমি আর পেরে উঠছি না। তাই ছাদটা সত্যি আমি তোমাদের এখন দেখাতে আমার লজ্জা লাগে, এত খারাপ লাগে না যে আমার ছাদের গাছগুলোর কি অবস্থা। তবে না, কোনো সময় যদি আমার সেই আবার আগের মতো একটু সুযোগ সময় পাই, আমি আবার গাছগুলোকে ঠিকঠাক করব। এখন বুঝতেই তো পারছো আমি থাকি দোতলায়, আর এইটা 3 তলা ছাদের ওপর, মানে অনেকগুলো সিঁড়ি বেয়ে সবসময় এসে আসা যাওয়া করে আমি আর এখন পেরে উঠছি না। বাঁদিকের পাটা না একটু শিরশির করে। তা ওই যে বললাম না, সময় সুযোগ হলে ছাদ যখন নিজের আছে তখন পরে পরিকল্পনা করব। খারাপ লাগে, কিন্তু খারাপ লাগাটা একটু কম কিসের জন্য বলো তো, ওই যে আমার ঝুল বারান্দায় বক্স গ্রিলের এখানে যে গাছগুলো লাগাই, ইচ্ছে হলো বারবার করে একটু জল দিলাম, আবার একটু সরে আসলাম। কাকিমাকে এবার আওয়াজ দিয়ে বললাম যে কাকিমা, কোনো জামা কাপড় তোমাদের ছাদের থেকে উড়ে তো আমাদের এখানে আসেনি। তা নতুন বলে সায়াটা ছিল কোথায়, এই এত ঝড়েও হাওয়াতে কোথা থেকে কোথায় চলে গেছে। একবার আমাদের বাড়ির ট্যাঙ্কির ঢাকনা সেই 7-8টা বাড়ির পর ওইখানে গিয়ে পড়েছিল। পাকা আম, দুধ আর কলা দিতে হবে। বৈশাখ মাসে একদিন একটু আম দুধ দিতে হয়। এই যে এই আম বাজার থেকে আমাদের কিনে এনেছে, বোনের বাড়ি থেকে গতকাল দিয়েছিল আম দুটো আর এখানে। ঠাকুরকে আগে প্রথম দিয়ে নিতে হয় বৈশাখ মাসে, আজকে দেবো আম দুধ কলা। ঠিক আছে, পুজোটা দিয়ে নিই। হয়ে গেছে আমার পুজো দেওয়া, ঠাকুর আম দুধ একটু খাক, দরজাটা বন্ধ করে বাইরে যাই, পরে এসে প্রসাদটা নামিয়ে নেব। আম দুধ কলা দিয়েছি। আর আমি ততক্ষণে ভাতের সসপ্যানটা তো ধোয়াই আছে, চালটা এই জলটা বসিয়ে আসি।
ও বাবা 12টা 10 হয়ে গেছে। অবশ্য রান্না মা বললো, শাশুড়ি মা বাজার থেকে ফোন করেছিল যে রিতা আজকে মাছ পাচ্ছি না সেরকম, তা হাঁসের ডিম আছে নেবো। আমি বলছি নাও। হ্যাঁ বলো। হ্যাঁ কি না, বাবু হাঁসের ডিম খাবে না। ঠিক আছে দেখো না, তুমি করো, তুমিই করো, এখানে দিয়ে দিও। তা শাশুড়ি মা বলছে আজকে হাঁসের ডিম খাওয়া হবে, আমার ছেলে আবার হাঁসের ডিম খায় না। আমি বলছি ঠিক আছে তাহলে হাঁসের ডিমই নিয়ে আসো, বাজার থেকে নিয়ে এসে এখন সেদ্ধ করেছে। বলছে আমি ছাড়িয়ে দেবো, তুমি করো। আমি বলছি না না তুমিই করো, ডিমটা একসাথে করলে খেতে পারি, মাছটা মা একটু কম ভাজে বলে আমি খেতে পারি না। ও মা, এটা আবার কিসের গাড়ি ঢুকেছে বাবা, কত বড় গাড়ি এখানে, মনে হয় ও কর্পোরেশনের গাড়ি, ওই যে নর্দমার মানে এই তো ওই যে ঢাকনা তুলছে, এই যে ঢাকনা তুলছে পরিষ্কার করবে বলে। চলো আর এইদিকে থাকা যায়। রান্নাঘরে ঢুকবো তার আগে প্রসাদটা মেয়েকে সবাইকে দিয়ে নিই। এটা হচ্ছে তুলসী পাতা, ওই ঠাকুরের প্রসাদে দিয়েছিলাম, মাকে প্রসাদ দিয়ে আসলাম শাশুড়ি মাকে। আর এই যে আম আছে, এইবারের যে আমগুলো আমাদের এনেছে ডালে দিলে একটু শক্ত হয়ে থাকে, আর ডালে দিলে শক্ত হয় কোন আম বলো তো, যে আমার একটু মিষ্টি মিষ্টি, তা আমাদের ওর আবার পছন্দ হয় না। ও বলে কি একটু টক হবে, মা তো এই দুটো দিল, একটা দিয়ে দেখবো টক হয় না। আমার এতগুলো মানে অল্প টক আম রয়েছে অনেক। ভাতটা হাঁড়িতেই বসালাম, ইন্ডাকশানে না কি জানি সকালে চা করলাম ভালো, ইন্ডাকশানে হঠাৎ করে জ্বলছে না, তা হাঁড়িতে বসিয়ে দিলাম। স্টিলের সসপ্যান আবার এর মধ্যে দিয়ে না একেবারে চারদিক ছড়িয়ে ছিটিয়ে যায়। হাঁড়িতে তো ভাত বসিয়েছি, তা ভাবছি কি একটু করলা ভাতে দিয়ে দিই, মানে এই সমস্ত না সেদ্ধ হতে একটু বড় জায়গা দিলে ভালো সেদ্ধ হয়ে যায়। আর জলটা এখনও ফোটেনি, তার মধ্যে একটু পাতলা করে করলা ভাতে দিয়ে দিই। করলাটা ভাতে দিয়ে দিয়েছি, ভেবেছিলাম কি একটু আলুও দেবো, কিন্তু আলু আর করলা দিয়ে মাখলে আমাদের ও না অতটা পছন্দ করে না, আলু তো একদমই ও পছন্দ করে না। আর এদিকে দেখো মানে কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লঙ্কাগুলো ছিল সেগুলোই কিন্তু আমি ঝুড়ির মধ্যে একটু করে রোদে দিই, তাহলে কি হয় ডালে ফোড়নে দিলে আমার শুকনো লঙ্কার কাজও হয়ে যায়। এই দেখো, আর এখানে আমার আচারের কৌটোগুলোও রেখেছি, এক্ষুনি ঝুড়ি দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ডাল সেদ্ধ অল্প একটু ছিল, তা প্রথম ভাবলাম যে আরেকটু ডাল সেদ্ধ বসিয়ে দিই, আবার ভাবলাম কি বলো তো আগামীকাল শনিবার, তা ডালটা সেদ্ধ করে লাভ নেই, বরঞ্চ যতটা হয় হোক, লাগলে রাত্রেবেলা আরেকটু ডাল করে নেব। এই জন্য ওইটুকু ডালের মধ্যেই আম দিয়ে করে নিলাম। ভাতটাও ফুটে গেছে। এই হাঁড়ি না একদম নিচের দিকে ভাতটা, আমাদের এই আরেকটু ছোটো হাঁড়ি হলে সুবিধা হয়। এই করলা দিয়ে দেবো। এই তো আমি গুছাবো জামা কাপড়। চলো এবার বসে বসে চাদরটা চেঞ্জ করি, বসে বসে না, তারপরে চাদরটা চেঞ্জ করবো, জামা কাপড়গুলো ভাঁজ করবো। আমাদের ও যখনই ঘরে আসছে আর দেখে বলছে এগুলো কী অবস্থা, এগুলো কী অবস্থা, এখনও বলছে আমার দাঁড়াও সময় করে তো গুছাবো। মানে একবেলা কম খাও, কিন্তু ঘর দুয়ার যদি টিপটপ গুছানো না থাকে সত্যি কথা ভালো লাগে না। কেউ আসলে, একটা মানুষজন আসলেও তো কেমন লাগে। দেখো কী করে রেখেছে ঘর।
দেখো এগুলো নিয়ে তো বসলাম। আর এই পিঙ্ক কালার চুড়িদারটা গতকাল অনলাইনে এসেছে, সেটাকে রাত্রেবেলা সেলাই করে আমি আবার ধুয়ে দিয়েছিলাম। ছেলের বিয়ে বাড়ি থেকে আসতে দেরি হচ্ছিল, আর আমি জন্মদিন অন্নপ্রাশন বাড়ি থেকে এসে তা ঘুম পাচ্ছে না, কি করব, অতক্ষণ বসে থাকবো, তাই বসে বসে এটাকে রাত্রেবেলা সেলাই করে রাত্রেই ধুয়ে দিয়েছি। আরও কিছু জামা কাপড় ভাঁজ করতে বসবো মানে করছিলাম, তখন আবার কর্তামশাই কী করলো যে না, সে আবার স্নান টান করে রেডি হয়ে গেছে, তাকে খেতে দেব। তাই এইখানে এই কাজটাও আমি শেষ করতে পারলাম না, পরে আবার আমাকে এই কাজটা নিয়ে বসতে হলো। কারণ আমি শুধু টক ডাল করেছি আর উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম। আর হচ্ছে এই যে এখানে শাশুড়ি মা বললাম না হাঁসের ডিম করেছে, এই যে হাঁসের ডিম আর সমস্ত কিছু দিয়ে মিষ্টি আলু, ডাঁটা, কুমড়ো, সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ সবজি করেছে। আর আমার বাবু সোনা হাঁসের ডিম খায় না বলে বাবু সোনার জন্য পোলট্রির ডিম করা হয়। আমার কর্তামশার কথা শুনলে না পা থেকে মাথা পর্যন্ত জ্বলে। বলে ক্যামেরা অন করে, তো তখন আমি যখন বললাম না যে গুছাবো, বলে ক্যামেরা অন করে তো বললে গুছাবে, তার মানে এইভাবে থাক করে। আমি বলছি হ্যাঁ এরকমই বলি আর কি, ক্যামেরা অন করে রান্না করব বলে ফেলে রেখে দেবো, সবাইকে বলবো রান্না করেছি। তাহলে চিন্তা করো কী রকম মানুষ, ঘরের মানুষ যদি এই কথা বলে। তারপর কে গুছালো বলো, কে গুছাইছে বলো? খালি গায়ে খাচ্ছে। আমি এদিকে গুছাচ্ছি, উনি ওইখানে পাকার হাওয়া পেয়ে একটু শুয়ে পড়েছিল। আর ডিমটা রান্না হয়নি মাত্র ততক্ষণে, এখন হলো। ছেলে এসে খেয়ে ঘুমাবে। ছেলে আর আজকে এখন দোকানে যাবে না, ছেলেটা অত রাত্রে শুয়েছে। আমি খেয়ে তো মুছতে পারিনি, এখন এই যে ফ্লোরটা মুছে নিলাম। সকালবেলা এতটাই ব্যস্ত ছিলাম যে আর মোছা হয়নি, এখন না মুছলে ভালোও লাগে না। পাখাটা ছেড়ে দিলাম না, এমনি ফ্লোর শুকিয়ে যাবে, ওই দিক থেকে রোদের তাপ আসছে। বিকেল 5:30 বাজে। এই যে ওর তো দোকানে বসা ছিল, এবার ড্রাইভার ভাইটা নিয়ে চলে এসে ও অটো নিয়ে বেরিয়ে চলে গেল গাড়ি চালাতে। সেই ঢুকতে ঢুকতে রাত 12:30। পুজো সন্ধ্যা দিয়ে চলে আসলাম। এই যে এই মধ্যে কতগুলো জামা কাপড় অগুছালো রয়েছে, যার জন্য জায়গা ঠিক মতো হচ্ছে না। এগুলোও গুছিয়ে রাখি, গুছিয়ে রাখলে দেখবে অনেকটা জামা কাপড় রাখা যায়। দেখো আমি ছেলে বিয়ে দিয়ে বৌমা ঘরে এনে কিন্তু আমার কাজের দায়িত্ব তার উপর চাপিয়ে দেয়নি। বৌমা আসা মানেই যে শাশুড়ি জামা কাপড় ধুয়ে দেবে, জামা কাপড় গুছিয়ে দেবে, ঘর ঝাড় দিয়ে দেবে, না। আমি সবসময় বলি তোমার ওই দিকটা তুমি সামলিয়ে নাও, আমি এই দিকটা যতক্ষণ পারবো করব। আজ পর্যন্ত আমি ওকে দিয়ে আমার এই পাশে কোনো ঘর মোছানো, ঝাড় দেওয়া, এমনকি আমাদের জামা কাপড় ধোয়া, এই সমস্ত আমি করতে দেই না। আলাম যখন পারবো না তখন তুই করবি, এখন যখন আমি পারছি আমার কাজগুলো আমিই করি। হয়তো একটু আমার মাঝে মধ্যে গন্ডগোল হয়ে যায়, মানে একটু আগে পিছে হয়তো জামা কাপড়গুলো একদিনে পারি না, বেশ কয়েকদিন পর গুছাতে হয়, তবু আমি নিজেরটা নিজেই করি। সহজে আমি এই অভ্যাসটা ছাড়তে চাই না। এই অভ্যাসটা যতক্ষণ থাকবে আমার শরীরটা সুস্থ থাকবে, বুঝেছো? নিজের কাজ নিজের করাই কিন্তু ভালো। দুপুরবেলা একটু দুধ রেখে দিয়েছিলাম ঠাকুরের পুজো দিতে গিয়ে। এই করতে করতে তো মাথা মনে হচ্ছে কাজ করছে না, তাই একটু চা খাবো, কড়া করে একটু চা খাবো। জামা কাপড় গুছাতে গিয়ে হঠাৎ এই জিনিসটা হাতে পেয়ে বাবার কথা মনে পড়ে গেল। এই দেখো না, আমার চুড়িদারের সঙ্গে ছিল, আমি এটাকে যত্ন করে রাখি। এটা আমার বাবার জিনিস, আর বাবার জিনিস মানে হাতে যখন পাই না তখন মনটা যেমন কেমন আপসেট হয়ে যায়। ওই গেঞ্জিটা তো ওঠে নাই রে বাবু। আমার বাবা 12 মাস এই মাফলারটাকে সবসময় পাঞ্জাবি পরতো, আর তার মধ্যে এরকম করে বাবা গলার মধ্যে জড়িয়ে রাখতে। এই একটা মাফলার আর একটা নীল রঙের মাফলার, 12 মাস বাবার, শীত গরম 12 মাস বাবার এই মাফলারটা সঙ্গী ছিল। তাই মানে বাপের বাড়ি থেকে এই জিনিসটা কিন্তু আমি নিয়ে এসেছি। বাবা মরে যাওয়ার পর এটা নিয়েছি, আর এটা রাখি সবসময়, এই আমার জামা কাপড়ের মধ্যে রাখি। ওই রুমে জামা কাপড় সমস্ত গুছানো হয়ে গেছে, চা খাবো। তার আগে যে ডায়েরি নিয়ে ওই নিচে ভাড়াটে বোনটা আওয়াজ দিল যে দিদি ভাড়া দিতে আসছি। ঠিক আছে, ডায়েরিটা নিয়ে তো একা চা খাবো, অল্প একটু চা করলাম, মামুনি চা খায় না। রাত 11:10,
আর আমাদের মামুনি আজকে একটু শরীরটা খারাপ বলে ঘুমিয়েছিল। হ্যাঁ, হঠাৎ ঘুমিয়ে মামুনি শরীর খারাপ বলে একটু ঘুমিয়েছে, ঘুমটা আর কি বেশি হয়ে গেছে। আমিও আর ডিস্টার্ব করি না, যে ঘুমাচ্ছিস ঘুমা, ওই জন্য আর ওকে আমি ডাকাডাকি করিনি। এখন উঠেছে, একটু ভাত নিয়ে বসেছে আর ছেলে রুটি। ঠিক আছে, ব্লগটা শেষ করি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা, গুড নাইট বলে দিলাম। গুড নাইট সবাই। গুড নাইট। এবার মামুনি কী করবে জানি না, মামুনির ঘুম হয়ে গেছে, পাচ্ছে না, এবার ঘুমাবি, নাহলে আমার ছেলেটা জাগিয়ে দেবে। এবার যদি না ঘুমা, ওকে বারান্দা এখানে বসিয়ে দেবো চেয়ারে।